চাপড়া থেকে লালু শেখ, চাপড়া বিধানসভা থেকে লালু শেখ, নাকাশিপাড়া বিধানসভা থেকে আসাম বিশ্বাসের নেতৃত্বে 20 জন যোগদান করছেন। আসাম বিশ্বাস এখানে আসবেন। নাজমুল শেখের নেতৃত্বে নাকাশিপাড়া থেকে 25 জন যোগদান করছেন। নাজমুলদা এখানে আসবে। আমি আপনাকে मोदीजीर मंत्र सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास। मोदीजी রাজবাড়ির তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার দেশবাসীর জন্য। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন? কারণ আমি চাই, আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিরম ভাবে করব আমি সেটা জানতাম না। কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো, যদিও আমি পলিটিক্সের লোক নই, কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার 1000% দিয়ে, যে সবার যেন ভালো হয়, সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয়, এবং তারা যেন বঞ্চিত না থাকে, এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে। এবং बीजेपी परिवारे रानी माता स्वागतम, बीजेपी परिवारे रानी माता स्वागतम, नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी 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 जीवतम, भारत माता की, भारत माता की, वंदे 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 वंदे। পাসওয়ার্ড বিদেশে পাচার করে এবং ছোট ছোট গিফট নেওয়ার নাম করে এখনো যদি করিমপুরে ওর বাড়িতে যান, ঢাকা দেওয়া একটা গাড়ি আছে, সেই গাড়িটা কার আপনি পেয়ে যাবেন, মুম্বাই রেজিস্ট্রেশন। তাই লোকপাল একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা, তারা ডকুমেন্ট বিচার করে যে রেকমেন্ডেশন করেছেন অন বিহাফ অফ বিজেপি, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল, এবং বিশেষ করে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আপামর জনসাধারণ লোকপালের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। শিবসেনার অরিজিনাল শিবসেনাটা একনাথ শিন্ডে, অরিজিনাল শিবসেনার তীরধনুক প্রতীকও একনাথ শিন্ডের ফ্যাকশনকে দিয়েছে ইলেকশন কমিশন। এই সঞ্জয় রাউতরা, উদ্ধব ঠাকরেরা, বালা সাহেব ঠাকরে তার পদ থেকে, মত থেকে, আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন বলেই আজকে মহারাষ্ট্রে তাদের শক্তি তলানিতে গেছে। এটা শিবসেনার বিক্ষুব্ধ অংশ। অরিজিনাল শিবসেনার স্বীকৃতি ইলেকশন কমিশন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীকেই দিয়েছে। সঞ্জয় রাউতরা যতবার এই ধরনের কথা বলবেন তত জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, এবং আমার বিশ্বাস 48-এর মধ্যে 48টা আসন মহারাষ্ট্রে এনডিএ জোট পাবে। এটা দিল্লিতে সিইসিতে ফাইনাল হয়, এবং 2-3 দিনের মধ্যে কৃষ্ণনগরে কে প্রার্থী দিল্লি থেকে ঘোষণা হবে। নিশ্চিতভাবে আমাদের রাজ্য থেকে একটা রেকমেন্ডেশন থাকে, আমরা আমাদের রেকমেন্ডেশন ওখানে জানিয়েছি, সেটা আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না। বিজেপি ইজ ভেরি ডিসিপ্লিন পার্টি, আর আমরা নিশ্চয়ই রাজমাতাকে আজকে দলে নিয়ে এসেছি বা উনি এসেছেন, আমাদের একটা বৃহত্তর লক্ষ্য নিশ্চয়ই আছে। কিন্তু অ্যাজ এ ডিসিপ্লিন ওয়ার্কার অফ দি পার্টির সিস্টেম মেনে আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে অফিসিয়ালি বলতে পারবো। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা অমৃতা রায় সহ একাধিক তৃণমূল কর্মী। এদিন নদিয়ার কৃষ্ণনগরে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই দেখা যায় সেখানে উপস্থিত হন রাজবাড়ির বর্তমান রানীমা অমৃতা রায়।
শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি বিজেপির পতাকা তুলে নেন। তিনি বলেন, দেখুন, আমার কোনো পার্সোনাল এনমিটি নেই, কিন্তু হ্যাঁ, আমাদের আদর্শ হয়তো আলাদা। ডেফিনেটলি আমি এইতে এফেক্টেড যে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর কিছু বিজেপিতে আসার কারণটা কি? মূল কারণগুলো কি কি? আপনি বিজেপিতে এলেন কেন? কি কারণে এলেন? বিজেপিতে আসার কারণ মানে কি, এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো। বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি বিজেপিতে যোগদান করলেন। পাশাপাশি তাকে বক্তব্য দিতে শোনা যায়, আপনারা আশীর্বাদ করুন, তাহলে আমি জয়ী হব। তার এই মন্তব্যে আবারও কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী নিয়ে জোর তরজা শুরু হলো। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।